বরিশালে কোটা বিরোধী আন্দোলনকারীদের খবর জানাতে আমাদের সহকর্মী আক্তার ফারুন শাহিন যুক্ত হচ্ছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কথা আমি কিন্তু একেবারে সংঘর্ষের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি। এখানে দুপুর 1টায় শুরু হওয়া সংঘর্ষ এখন বিকেল প্রায় 5:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনালের ভেতরে যে জায়গার উপর দিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক গেছে সেখানে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা এবং কোটা আন্দোলনের যারা সমর্থনকারীরা, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে পিছু হটে গেছে। দুপুর 1টা থেকে শুরু হয় এই সংঘর্ষ, টানা 4 ঘন্টা পর্যন্ত চলছে। কখনো পুলিশ এদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার এরা ঢুকে পড়ছে টার্মিনালে। এই মুহূর্তে কিন্তু পুরো টার্মিনাল এবং ঢাকা বরিশাল মহাসড়কের এই পুরো জায়গাটি কিন্তু বিক্ষোভকারীদের দখলে, এবং তারা এখানে পুলিশকে লক্ষ্য করে যেমন ইটপাটকেল ছুটছে, ঠিক তেমনি পুলিশও পাল্টা হিসেবে সাউন্ড গ্রেনেড ছুটছে, এবং তারা এখানে টিয়ার সেল ছুটছে, গুলি ছুটছে। সবকিছু মিলিয়ে একটা রণক্ষেত্র অবস্থা চলছে বিকেল 4টা থেকে এখানে। এবং এই মুহূর্তে আবার যেটি হচ্ছে, হয়তো পুলিশ ধাওয়া দিয়েছে যে কারণে বিক্ষোভকারীরা সরে যাচ্ছে। এবং এখানে আমি যদি আপনাকে দেখাই তাহলে এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু মানে বিক্ষোভ চলছে এবং এখানে সংঘর্ষ চলছে, ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে। সবকিছু মিলিয়ে বরিশাল নগরী গত 5 ঘন্টা ধরে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে আছে। কথা মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে চাও না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমার খাওয়ানোর মধ্যে 20 মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।